কিচেন আর ঘরকে অর্গানাইজ করে রাখা কি সত্যিই খুবই ডিফিকাল্ট? তো এই প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিওতে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। যারা এই চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে থ্যাংক ইউ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ রেড সাবস্ক্রাইব বাটন ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আপনারা যে পাশে বেল আইকন আছে সেটাকে ক্লিক করতে অবশ্যই ভুলবেন না। তো চলুন শুরু করি আজকের ইন্টারেস্টিং ভিডিওটা। লেটস স্টার্ট। এই ধরনের কফির বোতল সবার বাড়িতেই থাকে, বিভিন্ন রকম কাজে আমরা এগুলোকে ব্যবহার করি। আর এগুলো যেহেতু কাচের, তাই এর মধ্যে কোনো জিনিস রাখলে পরে তার সেলফ লাইফও অনেক বেড়ে যায়। তো আমার কাছে এরকম দুটো লাল আর একটা কালো রঙের কফির বোতল ছিল। তো এগুলোকে আমি সিমিলার লুক দেওয়ার জন্য এই যে ক্যাপগুলো আছে সেগুলোকে প্রথমে গোল্ডেন কালার করে নেবো। আমি এখানে ন্যারোলকের যে গোল্ডেন পেন্টটা হয় সেটা ইউজ করছি, অ্যাক্রিলিক কালার ইউজ করছি না। তো আপনারা অ্যাক্রিলিক কালার দিয়েও এটাকে পেন্ট করে নিতে পারেন, যাতে তিনটাকে একটু সিমিলার লুক দেওয়া যায়। তো যখন কোনো সেলফে রাখবেন দেখতে যেন মনে হয় যেন ঠিক মার্কেট থেকে আমি যে সমস্ত অর্গানাইজারগুলো কিনি, যে কন্টেনারগুলো কিনি, ঠিক সেরকমই একটা লুক লাগবে। এগুলোকে আমি মশলার কন্টেনার হিসেবে ইউজ করছি। তো আপনারা বিভিন্ন রকমভাবে এগুলোকে ব্যবহার করতে পারেন। তো চলুন চলে যাই আমাদের নেক্সট টিপে। যখন মার্কেট থেকে আমরা কোনো কাপের সেট কিনি তখন এই ধরনের যে থার্মোকলের বক্সগুলো হয় তো এগুলো পেয়েই থাকি। তো এগুলোকে বিভিন্ন রকমভাবে আপনারা কাজে লাগাতে পারেন। এগুলো জুয়েলারি অর্গানাইজার হিসেবে কাজে লাগাতে পারেন। পরে আমি কোনো ভিডিওতে এর একটা টিপস শেয়ার করব, বাট এখন আমি এটাকে একটা র্যাক হিসেবে ইউজ করব। তো আমি সেলফের মধ্যে প্রথমে এটাকে রেখে দিয়েছি, তারপরে একটা কপার বটল ছিল, সেই বটলের যে বক্সটা ছিল সেটাকে রেখে দিয়েছি। আর এইভাবে একটা 3 টায়ার র্যাক তৈরি হয়ে গেল। এর মধ্যে আপনি যে কিচেনের যে ভার্টিক্যাল হাইটটা একটা সেলফে সেটাকে খুব ভালোভাবে ইউজ করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কীভাবে আমি মশলার কন্টেনারগুলোকে এর মধ্যে রেখে দিয়েছি। নিচেতেও কিছুটা স্পেস ফাঁকা আছে, সেখানেও কিন্তু অনেকগুলো এর মধ্যে কন্টেনার আমি রাখতে পারবো। তো এইভাবে খুব ইজিলি একটা DIY 3 টায়ার র্যাক আপনি বানিয়ে ফেলতে পারবেন। বাচ্চাদের ছোটো ছোটো খিদে পেয়েই থাকে, আর যখন আমরা কিচেনে কাজ করি বিজি থাকি তখন তারা বারবার এসে কিছু না কিছু খাবার চায়। তো তখন হাতের কাছে স্ন্যাক্স বা চকলেট যাই থাকুক না আমাদের দিতে হয়। তো সেগুলো আমি কোথায় রাখি ঠিক খুঁজে পাই না, হয়তো এখানে ওখানে রেখে দিই। তো সেগুলোকে অর্গানাইজ করে রাখা খুবই প্রয়োজন। আর এই ধরনের কার্ডবোর্ড বক্সে আমি অর্গানাইজ করে রাখি, তার জন্য মার্কেট থেকে কোনো রকম কোনো অর্গানাইজার আমি কিনি না। তো এই যে কার্ডবোর্ডের বক্সটা রয়েছে এটা সাইজ বেশ বড়। তো এর মধ্যে সমস্ত কিছু ভালোভাবে অর্গানাইজ হয়ে যায়। আর এই সমস্ত কিছু রাখার পর দেখবেন এর মধ্যে আরও অনেকটা স্পেস পড়ে থাকছে, যার মধ্যে আপনি কিচেনের আরও অনেক জিনিস খুব সুন্দরভাবে অর্গানাইজ করে রাখতে পারবেন। 3 টায়ার একটা ঠিক পাশে এটাকে আমি রেখে দিয়েছি। আর এর মধ্যে যে স্পেস ছিল সেখানে আমি একটা রেড লেবেলের চায়ের প্যাকেটও রেখে দিয়েছি। তো এভাবে সমস্ত কিছু হ্যান্ডি থাকলে কোনো প্রয়োজনীয় সময় আপনি এটাকে খুব সহজেই খুঁজে পাবেন, সমস্ত কিছু এক জায়গায় অর্গানাইজ হয়ে থাকবে। বাচ্চারা খুব তাড়াতাড়ি হাত মুখ নোংরা করে ফেলে। তাই আমি যখন এই ছেলের হাত মুখ পরিষ্কার করার জন্য ওয়াইপস ইউজ করি, তো একবার ওয়াইপসটা ইউজ করার পর কখনোই আমি ফেলে দিই না, সেগুলোকে রিইউজ করার চেষ্টা করি। ঘরের অনেক পার্ট থাকে যেগুলোকে ক্লিন করার জন্য এগুলো খুবই কাজে লাগে। তো আপনারা কি করতে পারেন, এরকম একটা খালি ওয়াইপসের প্যাকেটে রেখে দিতে পারেন। আর এই ওয়াইপসের প্যাকেটটা আমি যে ওয়াইপের প্যাকেটটা এখন আমি ইউজ করছি ঠিক তার উল্টো দিকে আমি এটাকে গার্ডার দিয়ে অ্যাটাচ করে দিই। তো এইভাবে গার্ডার দিয়ে আমি অ্যাটাচ করে রাখি। আর তারপর যখন একটা ওয়াইপ আমি ইউজ করি তখন যে খালি প্যাকেটটা আছে তার মধ্যে আমি রেখে দিই, এবং যখন আমার ক্লিনিংয়ের প্রয়োজনে লাগে তখন আমি সেটাকে দিয়ে ক্লিন করে নিই। আর যাতে আমার ভুল না হয়ে যায় যে কোনটা রিইউজ করা আর কোনটা ফ্রেশ, তার জন্য আমি এখানে লিখে রাখি যে কোন দিকটা আমার ফ্রেশ আছে। আর যেটা ফ্রেশ থাকে তার ওপরে যে স্টিকারটাকে আছে সেটাকে আমি কখনোই তুলি না, কিন্তু যেটা খালি প্যাকেট আছে যার মধ্যে রিইউজ করার জন্য ওয়াইপ রেখে দিচ্ছি তার যে স্টিকারটা আছে সেটাকে আমি তুলে দিই আর একটা মার্কার দিয়ে লিখে দিই যেটা রিইউজ। তো দেখতে পাচ্ছেন আমি এখানে রেখে রাখছি রিইউজ। তো এভাবে আপনার কোনো কনফিউশন হবে না যে কোনটা ইউজ করা আর কোনটা আমি রিইউজ করব। তো এইভাবে আপনারা এই ট্রিকটাকে ইউজ করতে পারেন। দেখুন যে টুকটাক ক্লিনিংয়ের কাজের জন্য আপনাকে আর কোনো রকম এফর্ট দিতে হচ্ছে না, খুব সহজেই ক্লিন করে দিতে পারছেন। তো দেখতে পাচ্ছেন এটা কতটা নোংরা ছিল, বাট ওয়াইপ দিয়ে আমি একবার ক্লিন করার পরে কতটা পরিষ্কার হয়ে গেল, কত ইজিলি, কোনো এফর্টই লাগলো না। তো এই আইডিয়াটা আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। প্রয়োজনের সময় সেলোটেপের যে এন্ড সেটাকে আমরা কোনোদিনই খুঁজে পাই না অ্যাজ ইউজুয়াল। তো এর জন্য আমরা একটা ট্রিক ফলো করতে পারি। সেলোটেপের যে এন্ডটা আছে তার মুখটা এভাবে একটু খুলে নিয়ে তার মুখটা একটু মুড়ে আপনারা এভাবে রাখতে পারেন। তো দেখবেন যখনই আপনার প্রয়োজন হবে আপনি ইজিলি এটাকে ফাইন্ড আউট করতে পারবেন, কোনোরকম কোনো সমস্যা হবে না। আবার যখন এটাকে ইউজ করবেন তখন আবার সেম একইভাবে একটা কর্নার এভাবে ফোল্ড করে আপনি রেখে দিতে পারেন। তো বারবার এটাকে কিন্তু আপনাকে খুঁজে বেড়াতে হবে না, একবার কিন্তু এটাকে হাত দিলে আপনি বুঝতে পারবেন যেটা আপনার সেলোটেপের এন্ডটা কোথায় আছে।
এখন দেখতেই পাচ্ছেন আমার হাতে আছে দুটো দইয়ের মাটির ভাঁড়। তো আমরা কী করি, দই খেয়ে নেওয়ার পরে এগুলোকে ফেলে দিই, বাট এগুলোকে কখনোই ফেলে দেবেন না, এগুলো খুব ভালো অর্গানাইজার হিসেবে কাজ করে। বাট আপনাকে কী করতে হবে, দই যখন আমরা খাওয়ার পরে এই ভাঁড়গুলোকে স্কচ ব্রাইট দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবং তারপর এগুলোকে ভালোভাবে রোদে শুকিয়ে নিতে হবে। তারপরে কিন্তু আপনি অর্গানাইজার হিসেবে ইউজ করতে পারবেন, না হলে পরে এর মধ্যে কিন্তু ব্যাকটেরিয়া ফর্ম হতে পারে। তো আপনারা কী করবেন, এরকম দড়ি নেবেন, যে কোনো দড়ি ইউজ করতে পারেন। আমি এখানে নাইলনের দড়ি ইউজ করেছি, আপনারা কটন থ্রেড বা জুট রোপে ইউজ করতে পারেন। তো এইভাবে দড়িটা নিয়ে তো দুটো এন্ড আছে, সে দুটোর মাধ্যমে সমান করে মাপ করে নিতে হবে, যাতে এটা এর যে লেন্থটা থাকে সেটা সমান হয়। তারপরে এর যে প্রথমে যে আমি একটা বড় দইয়ের ভাঁড় আছে, তো সেটার গায়ে প্রথমে এভাবে একটা নট বেঁধে নেব। তো একদিকে নট বাঁধা হয়ে গেলে পরে আমি এর উল্টো সাইডে চলে যাব। উল্টো সাইডে একটা যে রোপটা আছে, একটা দড়ি আমি নিয়ে যাব এবং উল্টো সাইডে আমি আরেকটা নট বেঁধে নেব। দুটো কিন্তু নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, কারণ আমাকে দুদিকে রোপটাকে রাখতে হবে। তো দেখুন, আপনারা জাস্ট প্রসেসটাকে ফলো করুন। হয়তো আমি বুঝিয়ে বলতে পারবো না, বাট প্রসেসটাকে ফলো করলে আপনারা বুঝতে পারবেন যেটাকে আমি কীভাবে বানাচ্ছি। নিচের ভাঁড়টা গিট মারা হয়ে গেলে পরে দড়ি দুটোকে সমান লেন্থ রাখতে হবে। তারপরে ছোটো ভাঁড়টা আছে, সেই ছোটো ভাঁড়টা দুদিকে দুটো গিট মেরে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এইভাবে যে দৈর্ঘ্যটা কিন্তু সবসময় সমান রাখতে হবে। একটা ভাঁড় থেকে একটা ভাঁড়ের হাইট রাখার ঠিক রাখার জন্য দুদিকে দড়ির যে দৈর্ঘ্যটা সেটা সমান রাখতে হবে, এটা কিন্তু আপনাদের খেয়াল রাখতেই হবে। তো তারপরে এইভাবে দুদিকে দুটো আরও গিট মেরে নেব। ব্যাস আমাদের যে অর্গানাইজারটা আছে সেটা রেডি হয়ে যাবে। আর ওপরের যে দড়ির এন্ড দুটো আছে সে দুটোকে ধরে আর একটা গিট মেরে দিতে হবে। তো এক্সট্রা যে দড়ি থাকে সেটা আপনারা একটা কাট করে নিতে পারেন। তো এভাবে রেডি হয়ে গেল আমাদের একটা কিচেন অর্গানাইজার। তো ব্যাস রেডি হয়ে গেছে আমাদের DIY অর্গানাইজার। তো এটাকে এখন যে কোনো জায়গায় আপনি ঝুলিয়ে রাখতে পারবেন, কিচেনের ভার্টিক্যাল স্পেসটাকে খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারবেন। তো এর মধ্যে আমি রেখে দিয়েছি লঙ্কা, রসুন, আর নিচে আমি পেপার বিছিয়ে দিচ্ছি যাতে কোনোরকম কোনো ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস না লাগে। তো এভাবে যে কোনো জিনিসকে রিসাইকেল করে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তো আপনাদের এই আইডিয়াটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করতে অবশ্যই ভুলবেন না, আর সাবস্ক্রাইব করতেও যেন ভুলবেন না, কারণ আপনাদের সাবস্ক্রিপশনস আর লাইকসই আমাকে কিন্তু এই ধরনের ভিডিও বানানোর জন্য অনেক 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 ইন্সপায়ার করে। তো প্লিজ ডু সাবস্ক্রাইব। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হচ্ছে আরও একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য চ্যানেল অ্যান্ড লটস অফ লাভ ফ্রম জ্যোতিকাস ক্রিয়েটিভ লাইফ। থ্যাংক ইউ।